আমার মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মোবাইলের ইউটিউবে আপনারা দেখেছেন ছোট্ট একটা বক্তা আল্লাহর দিনের কথা বলতেছিলেন। উনি বলেছেন শুধু এই কথাই যে আমি প্রধানমন্ত্রী যদি আমার কথা, আমি প্রধানমন্ত্রীকেও আমি মানি না। উনি যদি আল্লাহকে না মানেন, আমি ওই আপনার যোগাযোগ মন্ত্রীকেও মানি না। উনি যদি আল্লাহর কথা না মানেন, ঠিক না কোন? এটা তো কোনো দোষের কথা নাই। মুসলমান ভাইয়েরা আমার, মোবাইলের ইউটিউবে থেকে আশ্চর্য হয়ে গেলাম। আজকে তাকে দণ্ডবিধি পরে জেলখানা থেকে বের করা হচ্ছে। ও মুসলমানেরা, কোথায় আছো তোমরা? আল্লাহর দ্বীনের জন্য, ইকামত দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত দিয়ে দাও। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, আজকে এই কোরআনের রাজ বন্ধ করে দেওয়ার জন্য কোরআনের আইন বাংলাদেশে নাই আমার ভাইয়েরা, সংসদেও নাই, কোথাও নাই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যারা কোরআনের পক্ষে কথা বলে, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলে, দ্বীন প্রতিষ্ঠার কথা বলে, ইকামতে দ্বীনের কথা বলে, তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্ধ করা হচ্ছে। ঠিক কিনা কোন? তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্ধ করা হচ্ছে। এই কোরআনের রাজ আজকে বর্তমান যুগে, বর্তমান প্রেক্ষাপটে এই কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চলতেছে। কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ হয় নাই, হবে না, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমার সোনার নবী সোনার জবানে বলেছেন, অনাজালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা হাফাতুহুমুল মালাইকা। হুজুর বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, ওই জায়গাটাকে তোমরা সাধারণ জায়গার সাথে তুলনা করো না, সাধারণ জায়গার সাথে তোমরা মিলাইয়া দিও না। মুসলমান ভাইয়েরা আমার, এই কিতাবটির নাম কি? কোরআন শরীফ। কোরআন শরীফ, এটা কনস্টিটিউশন, সংবিধান, ঠিক কিনা কোন? এটা বাংলাদেশ সরকারের কোনো সংবিধান নয়, প্রধানমন্ত্রীর কোনো সংবিধান নয়, এটা কোনো দুনিয়ার কোনো মানব রচিত কোনো কিতাব নয়। এই কিতাবটি লাউহে মাহফুজে সংরক্ষণ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করে দিয়েছেন। এই কোরআনের পক্ষে কারা দোহা তুলে দেখান? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। ইন্না আন্না কাইন্না কানা লাইতা লাকিন্না লাআল্লা, হরফে মুসাব্বা বিফিল। ওস্তাদুল উলামা বসে আছেন আমার ডান পাশে। আমার মতো মানুষকে 14 বছর উনি পড়াইতে পারেন, এরকম অভিজ্ঞতা ওনার আছে। আপনাদের আতালের সলিম মৌলানা সাহেব ছিলেন, মারা গেছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। ওনারই নাতি জামাই
আসলাহারের মৌলানা আব্দুল কাদের সাহেব, মুসলমান ইমানদার ভাইরা আমার, আজ থেকে 10-15-20 বছর আগে আপনাদের এলাকায় আমি যখন জোয়ান ছিলাম, শক্তি ছিল গায়ে, এলাকায় বেশ কিছু মাহফিল আমি করেছি। আল্লাহ পাক আর আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই নেসার উদ্দিনের উসিলাই আল্লাহ পাক আজকের দিনের জন্য আল্লাহ পাক আমাকে এখানে কবুল করেছেন। এটা মহান মাহবুদের দরবারে শুকরিয়া তান। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা কোন? মানুষ কোথাও যাইতে চাইলেই হবে না, কোথাও মানুষ যাইতে চাইলেই পারবে না, কোনো কাজ করতে চাইলেই মানুষ পারবে না। ঠিক কিনা কোন? আল্লাহ পাক যদি তাকে কবুল আর মঞ্জুর না করেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সারাদিন কারেন্ট অফ, লোডশেডিং, লোডশেডিং, লোডশেডিং। কি এটা অবস্থা! দেশ চালাবেন, ঠিক কিনা কর? হ্যাঁ, বান্দরের হাতত ক্ষমতা দিলে যে অবস্থা হয়, আমাদের দেশের পরিস্থিতি কিন্তু এখন এই অবস্থায়, ঠিক কিনা কর? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, চুম্বুকে আমি আলোচনা করি আমার বন্ধুগণ। এইটা জান্নাতের বাগান, জান্নাতি মেহমান। আপনারা সুবহানাল্লাহ, আপনারা বেহেশতি মেহমান, আল্লাহু আকবার। আপনারা জান্নাতি মেহমান, জান্নাতি বাগানের ভিতরে বসেছেন। নামাজ পড়েন আর না পড়েন, কোরআন পড়েন আর না পড়েন, বুঝেন আর না বুঝেন, ঠিক কিনা কন? মুসলমান ভাইয়েরা আমার, চম্বুকে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করে দিয়েছেন। এইটাও একটা কাগজ, ঠিক কিনা কন? কিন্তু এই কাগজের দাম একরকম, কোরআন শরীফের পৃষ্ঠাটাও কাগজ, এই কাগজের দাম আর একরকম, ঠিক কিনা কন? মসজিদের ভিতরের কথা একরকম, মসজিদের বাইরের কথা রাস্তার উপরে আর একরকম, ঠিক কিনা কন? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, চুম্বুকে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। 2 টাকা দামের মাটির পাতিল জামগ্রাম হাট কিবার করে হয়? রবিবার আর বুধবার। গত বুধবারের দিন 2 টাকা দিয়ে একটা মাটির পাতিল কিনেছেন। মাটির পাতিল, ছোট্ট একটা মাটির পাতিল, মাটির পাতিল কিনেছেন। মাটির পাতিল কিনে নিয়ে যান আপনার বাড়িতে, আপনার বাড়িয়ালিকে দিলেন। বাড়িয়ালিকে বললেন, ধরো তো গো, এই পাতিলটা রেখে দাও, খালি পাতিল। আপনি বলেন তো দেখি, আপনার বাড়িয়ালি এই পাতিলটা কোথায় রাখবে? হয় গোয়াল ঘরের ভিতরে, না হয় রান্নাঘরের যে কোনো এক কর্নারে ফেলে দিবে। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? এক জায়গায় রেখে দিবেন। আপনি আবারও, আমার ভাইয়েরা, আবার পরবর্তী হাটের দিনে আবার আপনি একটা ভালো দেখে পাতিল কিনলেন, মাত্র 2 টাকা দাম। এই পাতিলখানা নিয়াম গোহাইলে গিয়া গাড়িতে চড়ে বগুড়া শহরে চলে গেলেন। এশিয়ার মিষ্টি 220 টাকা কেজি। 5 কেজি মিষ্টি পাতিলের ভিতরে তুললেন, সুন্দর করে মুখটা বাঁধলেন। বান্ধার পরে পাতিলটার ওজন বেড়ে গেল, ঠিক কিনা কন? পাতিলের ওজন বেড়ে গেল। পাতিলখানা বাড়িতে নিয়ে আসলেন। এশিয়ার একখানা লিফলেট লাগানো আছে, পাতিলের মুখের উপরে লিফলেট লাগায় দেওয়া হয়েছে, এশিয়ার কোম্পানির, নট ফর সেলিং, অনলি ফর অ্যাডভার্টাইজ। বিক্রয়টা উদ্দেশ্য নয়, প্রচারটাই উদ্দেশ্য। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এশিয়ার কোম্পানির মিষ্টি, 2 মিষ্টির একটা লেবেল লাগা দিয়া সুন্দর করে আপনার পাতিলের মুখটা বেঁধে দিয়েছেন, দোকানদার বেঁধে দিয়েছেন। আপনি দড়িখানা হাতে করে ধরে নিয়ে এসে আপনার বাড়িয়ালিকে বললেন, ধরো তো গো, এই মাটির পাতিলখানা রেখে দাও। আপনার পরিবার জিজ্ঞাসা করে, পাতিলের ভিতরে কি আছে? কই, বগুড়া শহরের সব চাইতে দামি মিষ্টি এর মধ্যে আছে। সুন্দর মিষ্টি, খুব মজা। এর 220 টাকা কেজি। 5 দুগুণ 10 টাকা, 1000
1000 আপনার আবার 1100 টাকার মিষ্টি ক্রয় করেছি, এটা তুমি নিয়ে রেখে দাও, খবরদার নষ্ট করবে না। আপনার বাড়িয়ালি সুন্দর করে মিটশেপের ভিতরে সংরক্ষণ করলো, আবার সংরক্ষণ করে রেখে দিল। আপনি বলেন তো দেখি, আপনার পাতিলের দাম বাড়লো না কমলো? কথা বলেন। পাতিলের দাম বাড়লো, বাড়ার কারণ কি? বাড়ার কারণ হলো আগে ছিল খালি, পরবর্তীতে মিষ্টি ঢুকলো, ঠিক কিনা কোন? মিষ্টি ঢুকার কারণে আপনার পাতিলের দাম বেড়ে গেল। আবার সামনে হাটে গিয়ে আপনি একখানা পাতিল কিনলেন। পাতিল কেনার পরে বগুড়া শহরের নূরমহল জুয়েলার্সে গেলেন, 1 লক্ষ টাকা ভরি স্বর্ণ। আজকে সোনার দাম 99,000 টাকা ভরি। আপনি 10 ভরি স্বর্ণ কিনলেন, 5 ভরি রূপা কিনলেন, পাতিলের ভিতরে সুন্দর করে মুখটা মুড়ায় নিলেন, সোনার দোকানের একটা সাইনবোর্ড লাগাইয়া দিলেন, দেশে আপনার বাড়ি এলাকা বললেন, গো এর ভিতরে 5 ভরি স্বর্ণ আছে, 5 লক্ষ টাকার স্বর্ণ, আর 50,000 টাকা রূপা আছে, সুন্দর করে এটা তুমি রেখে দাও। আপনি বলেন তো দেখি, আপনার বাড়িয়ালি কোথায় রাখবেন? আপনার বাড়িয়ালি সুন্দর একটা বাক্সের মধ্যে নিরাপদ জায়গায় পাতিলটা রেখে দিবে, ঠিক কিনা কোন? চোরে যেন ধরতে না পারে, ডাকাতে যেন ডাকাতি করতে না পারে, তালা ভাঙতে না পারে, ঠিক কিনা কোন? তালা ভাঙতে না পারে। আপনার বাড়িয়ালি সুন্দর করে রেখে দিল। বলেন তো দেখি, আপনার পাতিলের দাম বাড়লো না কমলো? বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়ার একমাত্র কারণ হলো সব চাইতে দামি জিনিস প্রবেশ করেছে এর ভিতরে, ঠিক কিনা কন? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের পবিত্র কোরআন, ইন্না নাহনু নাযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের পবিত্র কোরআন আপনার ছেলের দিলের মধ্যে ঢুকলো, আপনার অন্তরের ভিতরে ঢুকলো। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ভোরবেলায় এসে মাদ্রাসায় তেলাওয়াত করে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কোরআন জানে, কোরআন বুঝে, কোরআনের উপরে আপনি আমলি জিন্দগি পয়দা করেন, ইমানি জিন্দগি পয়দা করেন। একমাত্র কোরআন ঢোকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তামাম জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়া আপনাকে জান্নাতি মানুষ আল্লাহ বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, চুম্বুকে আমি আলোচনা করব। কি ভাই, খারাপ লাগতেছে আপনাদের কাছে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া করে কৃষ্ণপুর এই মাদ্রাসার মাহফিলে আপনাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। বহু মানুষ বাড়িতে বসে আছে, প্রধান বক্তা উঠুক, তারপরে মঞ্চে যাব। প্রধান বক্তা উঠুক। বাড়িতে আপনারা 10 কেজি গোস্ত কিনেছেন, 5 কেজি মুরগি ক্রয় করেছেন, মিষ্টি কিনেছেন, আত্মীয় স্বজন নিয়ে বাড়িতে ব্যস্ত হয়ে আছেন, বিশাল এক মাহফিলের আয়োজন করেছেন। আপনি কোরআন শুনতে পারলেন না, আলিম ওলামার দোয়া নিতে পারলেন না, মুসল্লিদের দোয়া নিতে পারলেন না, শ্রোতা বন্ধুদের দোয়া নিতে পারলেন না, শেষ মুনাজাত আপনি করতে পারলেন না। আপনি বলেন তো দেখি, বাড়িতে বসে থেকে 10,000 টাকা খরচ করে জামাইদেরকে খাওয়াইলেন, আপনার লাভ হইলটা কি?
ঠিক কিনা কন? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম তাফসীর জাবিরিতে লেখে, তাফসীরে কুতুবের মধ্যে লেখে, তাফসীরে সফিনায়ে নূহের কিতাবের মধ্যে আল্লামা মুফতি সুফি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বহুবার এসেছেন। তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল একবার দুইবার নয়, ওহী নিয়ে এসেছেন 24,000 বার। চিৎকার দিয়ে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, চুম্বকে আমি আলোচনা করব, অল্প সময় আলোচনা করব। নির্ধারিত সময়ে প্রধান মেহমান আপনাদের সামনে উপস্থাপন করে দিব ইনশাআল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে হুজুর মুফতলা হয়ে গেল, মর্দে মুফতলা হয়ে গেল, ইন্তেকাল ফরমালেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ওহী নেওয়ার জন্য যাচ্ছে। রাস্তার মধ্যে শয়তান বসে আছেন। আমার ভাইরা, শয়তান মূসা নবীকে দেখে জিজ্ঞাসা করছেন, ও নবীজি আপনি কই যান? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আমি যাইতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওহী নেওয়ার জন্য যাইতেছি। কথাটা খুব ভালো করে খেয়াল করে শুনবেন ভাইয়েরা আমার। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে শয়তান জিজ্ঞাসা করে, ও নবী আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসা করবেন আমি এত অপরাধ করেছি, বহু নবীর উম্মতদেরকে আমি পথভ্রষ্ট করে দিয়েছি, জাহান্নামের দিকে ঠেলে দিয়েছি, আপনি আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক আমার এই কঠিন অপরাধ মাফ করে দিবে কিনা। হযরতে মূসা আলাইহিস সালাম সংক্ষিপ্ত পরিসরে কথা বলছি, বহু কথা এসে যাচ্ছে আমার ভাইরা। চুম্বকে আমি বলতে চাই, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে ওহী লেনদেন করে ফিরে আসার প্রকালে ফেরেশতা বলছেন, জিবরিল বলেন, ও নবীজি ওই যে রাস্তার ভিতরে একজন লোক আপনারে জিজ্ঞাসা করলো, আপনি তার ব্যাপারে কোনো কথা বললেন না। এইবার ফেরেশতা জিবরাইলকে বললেন, যাও তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়া শোনো ওই লোকটির মাফ করবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে জানিয়ে দিলেন, ও জিবরাইল যা রে, আমার নবী মূসা কালিমুল্লাহকে গিয়া বলে দে যেই লোকটি রাস্তায় বসে আমার পয়গম্বর মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, সে তো যার নাম কি তিনি জানে নাকি, ওই লোকটি হলো শয়তান, যে উম্মতকে ধোঁকা দেয়। ও জিবরাইল আমার নবী মূসারে গিয়া বলো ওই লোকটি তো সরাসরি আমাকেই বলতে পারতো, আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দাও, কিন্তু আমারে বলে নাই, মূসা নবীর মাধ্যম দিয়ে আমার কাছে মাফ চাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, চুম্বকে আমি আলোচনা করতে চাই। কোরআন কারীম আপনার সন্তানদেরকে শিক্ষা দিবেন। মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে দেখেন, এফআরসিএস পাস করেন, এমআরসিএস করেন, ডক্টরেট ডিগ্রি নেন, পিএইচডি ডিগ্রি করেন, ভাইরা আমার যত ডিগ্রি আপনি গ্রহণ করেন না কেন, আল্লাহ পাকের পবিত্র কোরআন আপনার সন্তানের কলিজার মধ্যে ঢুকায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের বরকতের বাদৌলতে আল্লাহ পাক আপনার কবরখানা জান্নাতের নিয়ামত দিয়া পরিপূর্ণ করে দিবে।
দিবেন। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আসুন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের নবী ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম রাসূল পাকের কাছে 24,000 বার এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ফরমায়েছেন, রাসূল মর্দে মুবতালা হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, দীর্ঘদিন রাসূলের ইন্তেকালের পরে আর জিবরাইল দুনিয়াতে আসার কোনো প্রয়োজন আছে নাকি? রাসূল দুনিয়াতে আসার কোনো রাসূল নাই, ফেরেশতা জিবরাইল আসার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জনাব কুদ্দুসে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম একটা সেজদা লাগাইয়া দিলেন। সেজদা লাগাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করলেন, হে পরওয়ারদিগার আলম বেনিয়াস, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার দরবারে আমার দরখাস্ত, আপনার দরবারে আমার একটি আরজি। আল্লাহ আল্লাহ গো, আপনি জান্নাত বানাইছেন আদম সন্তানকে জান্নাতের ভিতরে দেওয়ার জন্য, মানুষকে জান্নাতে দেওয়ার জন্য, আবার আপনি জাহান্নাম বানাইছেন মানুষকে দেওয়ার জন্য। ঠিক না কোন? এই মানুষ জান্নাতেও যাবে আবার জাহান্নামেও যাবে কিনা কোন? অবশ্যই যাবে আমার ভাইয়ারা, মুসলমান ইমানদার বন্ধুরা আমার। এই মানুষ জান্নাতেও যাবে, এই মানুষ জাহান্নামেও যাবে। তার কারণ হলো দুইটা। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, যেই মানুষটি আমলে চলে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, যেই মানুষটি আল্লাহ পাকের হুকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক নিজের জীবন পরিচালনা করবে, ওই মানুষটি জান্নাত পাবে। যেই মানুষটি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, শুক্রবারের দিন, জুমার দিন, বহুত বড় ফজিলতের দিন। শুক্রবারের দিনে মসজিদ ভরে যায়, ঠিক কিনা কোন? আগামীকাল জুম্মার দিন, সগলি নামাজ পড়বে যাবি, সগলি নামাজ বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বর্তমান প্রেক্ষাপটে আমার ভাইয়েরা, আমরা নামাজ 5 ওয়াক্ত পড়তেছি, কিন্তু বন্ধুগণ ওই নামাজ দিয়ে আমার কোনো কাজ হচ্ছে না, নামাজ দিয়ে আমার কোনো কাজ হচ্ছে না। ফেরেশতা জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে দরখাস্ত লাগায় দিলেন, রব্বুল আলামিন, আপনি জান্নাত বানাইছেন মানুষের জন্য, জাহান্নাম বানাইছেন মানুষের জন্য। মাওলায়ে কারীম, আল্লাহ পাক, আপনার জান্নাতখানা দেখে আমি শেষ করে দিতে চাই। আপনার জান্নাতের শুরু থেকে শেষ পর্যন্ত আমি একবার দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক এই দুনিয়াতে সবচাইতে ছোট্ট একটি জান্নাত যদি দেয়, কোন মানুষকে আল্লাহ যদি দান করেন, তাহলে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, দুই মানুষকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমান, এরকম 10টা পৃথিবীর সমান একটি জান্নাত মানুষকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি বলেন তো দেখি, আল্লাহর জান্নাত কি ছোট না বড়? আল্লাহর জান্নাত ছোট না বড়? অনেক বড়, ঠিক কিনা কোন? মুসলমান ইমানদার ভাইরা আমার, আমি অল্প সময় আলোচনা করব। আমার বন্ধুগণ, আপনাদের হাতে ধরি, পাই ধরি, বিনয় করি, লক্ষ্য করেন, যতক্ষণ আপনি এই জান্নাতের বাগানের ভিতরে বসে থাকবেন, আল্লাহর জান্নাতের বাগানের ভিতরে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন হাদিস শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা সগীরাতান ইল্লা কবীরাতান, আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহ, কবিরা গুনাহ, ছোট বড় সমস্ত গুনাহগুলি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, বন্ধুরা আমার,
আমার ভালো করে খেয়াল করেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরিল রে, আমি আল্লাহ পাক ছোট্ট জান্নাত বানাই নাই, ছোট্ট বেহেশত আমি আল্লাহ তৈরি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, জিবরাইল রে, আমার জান্নাত দেখে শেষ করতে পারবি না। জিবরিল যখন এই কথা শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আমার জান্নাত থেকে তুই শেষ করতে পারবি না। ভাইয়েরা আমার, কিতাবের রাবি বর্ণনা করেন, কিতাবের রাবি লেখেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বারবার দরখাস্ত করতেছেন। ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের অনুরোধ আল্লাহ পাক সহ্য করতে না পেরে আল্লাহর জান্নাত দেখার জন্য অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দিলেন। ফেরেশতা জিবরিল বলেন, আমার শরীরের মধ্যে যতগুলি পাখা আছে দ্রুত চালু করে আমি একটি পাখা 650 পাখা একবারে চালু করে দিয়া আল্লাহর জান্নাতের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য উত্তর দক্ষিণ লম্বা হয়ে আমি জান্নাতের দরজায় দাঁড়াইয়া আমি সোজা রওনা দিলাম। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম 650 পাখা একবারে চালু করে দিয়েছেন। কিতাবের রাবি বর্ণনা করেন, সেকেন্ডে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল পার হয়ে যাচ্ছেন আমার ভাইরাম। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলার পরে হযরতে জিবরিল ফেরেশতার শরীর হাঁপসে গেলেন। দম নেওয়ার জন্য আল্লাহর জান্নাতের মাঝখানে একটি খুঁটি আছে, এই খুঁটির কাছে গিয়া ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহর জান্নাতের বহু পথ অতিক্রম করার পরে মাঝখানে একটি, আমার ভাইরা, আমরা যেরকম প্যান্ডেলের ভিতরে অনেক বড় একখানা প্যান্ডেল করেছি, প্যান্ডেল করার পরে মাঝখানে খুঁটি দিয়েছি, আল্লাহর জান্নাতের খুঁটির কাছে গিয়া ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পর কিতাবের রাবি বর্ণনা করেন, ফেরেশতা জিবরাইলের শরীর থেকে ঘাম দরদর করে পড়তেছে। আল্লাহ পাক জান্নাতি এসি চালু করে দিয়েছেন, জান্নাতি হাওয়া জান্নাতি বাতাস দিয়া ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের শরীরখানা ঠান্ডা করে দিতেছেন। কয়েক মিনিটের ভিতরেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের শরীরখানা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমার ভাইরা, ফেরেশতা জিবরাইল চক্ষু বন্ধ করেছিলেন, চোখটা তিনি খুলে ফেললেন। চক্ষু খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের ভিতরের খুঁটির অপোজিটে একটি আশ্চর্য জিনিস দেখতে পেলেন। দেখে আল্লাহর জান্নাতের খুঁটির অপর পৃষ্ঠায় সুন্দর একটি মহিলা, একজন মাথার চুল ছেড়ে দিয়া দাঁতগুলি মুক্তার মতো শরীর থেকে ঘ্রাণ বের হচ্ছে, মেশকো আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, আতরের ঘ্রাণ বের হচ্ছে, দাঁতগুলি ঝকঝক করতেছে, শরীরটা টকটক করতেছে। মাথার চুল ছেড়ে দিয়াম আল্লাহ পাকের জান্নাতের খুঁটির অপর পৃষ্ঠায় তিনি দাঁড়িয়ে আছেন। এইবার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম মহিলাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। কাছে গিয়া জিজ্ঞাসা করেন, মা ইসমুকা হাজা, তোমার নাম কি? মা নামতা, তুমি কে? এইবার মহিলা একবার ফেরেশতা জিবরাইলের চেহারার দিকে তাকায় বললেন, কে গো তুমি? তুমি কি আমারে চিনো না? তুমি কি আমারে জানো না? আমার কথা কি তুমি কোনোদিন শোনো নাই? কোন আল্লাহর নবী রাসূলদের মুখ থেকেও তুমি শোনো নাই? ও জিবরাইল, আমি আল্লাহর জান্নাতি হুর, আমি আল্লাহ পাকের বান্দা। যারা নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, রাসূলের তরিকা মানে, ইসলামী আন্দোলন করে, নামাজ পড়া যেমন ফরজ, দিন কায়েমের চেষ্টা করাও তেমন ফরজ, ঠিক রাখুন। ইসলামী আন্দোলন করা তেমন ফরজ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যারা দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত দিয়েছে, ঠিক রাখুন। মুসলমান ইমানদার ভাই
ভাইরা আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহু আকবার। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, জীবন দিয়ে লড়তে পারি দিন কায়েমের পথে। আমায় শক্তি দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আজকে এই কোরআনের রাজ বন্ধ করে দেওয়ার জন্য কোরআনের আইন বাংলাদেশে নাই আমার ভাইরা, সংসদেও নাই, কোথাও নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, যারা কোরআনের পক্ষে কথা বলে, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলে, দিন প্রতিষ্ঠার কথা বলে, একামতে দিনের কথা বলে, তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্ধ করা হচ্ছে। ঠিক কিনা কোন? তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্ধ করা হচ্ছে। আমার মুসলমান ইমানদার ভাইরা আমার, মোবাইলের ইউটিউবে আপনারা দেখেছেন ছোট্ট একটা বক্তা আল্লাহর দিনের কথা বলতেছিলেন। উনি বলেছেন শুধু এই কথাই যে আমি প্রধানমন্ত্রী যদি আমার কথা, আমি প্রধানমন্ত্রীকেও আমি মানি না, উনি যদি আল্লাহকে না মানেন, আমি ওই আপনার যোগাযোগ মন্ত্রীকেও মানি না, উনি যদি আল্লাহর কথা না মানেন। ঠিক না কোন? এটা তো কোনো দোষের কথা নাই। মুসলমান ভাইরা আমার, মোবাইলের ইউটিউবে থেকে আশ্চর্য হয়ে গেলাম, আজকে তাকে দণ্ডবেলি পরে জেলখানা থেকে বের করা হচ্ছে। ও মুসলমানেরা, কোথায় আছো তোমরা? আল্লাহর দিনের জন্য, একামত দিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত দিয়ে দাও। ঘরে ঘরে যাও। মুসলমান ইমানদার ভাইরা আমার, মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের প্রতি দয়া করেছেন। আপনি আজকে আমাদের প্রতি আল্লাহ পাক মায়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাথায় টুপি দিয়া জান্নাতের বাগানের ভিতরে বসার সুযোগ করে দিয়েছেন। এমন এক সময় আমাদের সামনে আসতেছে ভাইরা আমার, এরকম মাইকে কোরআনের তাফসীর আলোচনা আমরা করতে পারবো না। এমন এক সময় আসতেছে মসজিদের মাইকে আজান হবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, ও মুসলমান ভাইরা আমার, জামগ্রাম ইউনিয়নের মুসলমান ভাইরা সতর্ক হতে হবে। কালু থানার ভাইরা, আমি আপনাদের পায়ে ধরে বিনয় করে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমিও যদিও বুড়ো মানুষ, বুড়ো হয়ে গেছি, 57 বছর বয়স চলে। মুসলমান ইমানদার ভাইরা আমার, শরীরের এক ফোঁটা রক্ত থাকাকালীন কোন তাগুদের কাছে মাথা নত করতে রাজি নই। মুসলমান ইমানদার ভাইরা আমার, আসুন আমি চুম্বকে আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআন, আল্লাহ পাক এই পবিত্র কোরআন, এই কোরআনের কনস্টিটিউশন, সংবিধান, আল কোরআনের জন্য আমার মুসলমান ইমানদার ভাইরা আমার, এই মুহূর্তে আমি দেখতে চাই কোন কোন মুসলমান কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর।
মুসলমান ইমানদার ভাইরা আমার, চুম্বুকে আমি বলে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানের ভিতরে বসার সুযোগ করে দিয়েছেন। ভাইরা আমার, মুসলিম শরীফের রাবি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, শোনেন নাই? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া করে বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। আমলি জিন্দেগি বানাতে হবে, ইমানি জিন্দেগি বানাতে হবে, ঠিক না কোন? কবর একটি জগৎ আছে আমাদের জন্য, যেই কবরের ভিতরে কাফনের কাপড় দিয়ে মুড়াইয়া লাশটা রেখে দিবেন। কবরের ভিতরে যখন আমার লাশটা রেখে দিবে, রেখে দেওয়ার সময় দোয়া পড়ব, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি সারা জীবন দল করলাম ইসলামের বিরুদ্ধে, সারা জীবন দল করলাম আল্লাহর বিরুদ্ধে, নবী রাসূলদের বিপক্ষে কথা বললাম। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমার লাশটা কবরে রাখার সময় দুপুরে ছেড়ে দেওয়া হলো, আল্লাহ এবং তার রাসূলের দলের ভিতরে ঢুকে দেওয়া হলো। আপনি বলেন তো দেখি, মরা লাশের কোনো দাম আছে নাকি? দাম আছে? মরা মানুষের কাছে যদি কিয়ামত পর্যন্ত বসে থেকে কোরআন শরীফ পড়া হয়, কোনো লাভ হবে? লাভ হবে না আমার ভাইরা। মুসলমান বন্ধুরা আমার, কোরআন আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন জীবিত মানুষের জীবন গঠন করার জন্য। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করে দিবেন, আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিবেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, যেই ছেলেটার মাথা ভালো ওইটারে ভর্তি করে দেন কেজি স্কুলে, যেই ছেলেটার ব্রেন ভালো ওইটারে সে ভর্তি করেন ব্যায়াম মডেলে, ঠিক কিনা কোন? কিন্তু আপনার যেই ছেলেটা কানা, যেই ছেলেটা ল্যাংড়া, ওইটারে ভর্তি করে দেন জামগ্রাম মাদ্রাসায়। যা যা যা, একটু মিলাদ কিয়াম পড়, একটু কোরআন শরীফ পড়া শিখে, কমপক্ষে কোরআন শরীফ পড়েও মানুষ মারা গেলে খাইতে পারবি, ঠিক কিনা কোন? মুসলমান ভাইরা আমার, অনেক মানুষে কথা বলে থাকে হুজুররা ভাত পায় না। আমি বলি সাহেরা আমার, যারা অরিজিনাল হুজুর তারা ভাত খায় না, ঠিক কিনা কোন? ভাত খাওয়ার মতো সময় নাই, সারাদিন বাইরে দাওয়াত খেলাম, রাতের বেলায় কাহালু মালুম চা, জামগ্রামে চলে আসলাম। এখানে আল্লাহ পাক যতটুকু রিজিক পাবে এর উপরে খেয়ে শুকরিয়া করে চলে গেলাম। আগামীকালকে শুক্রবারের দিন, দিনের বেলায় 5টা দাওয়াত, রাতের বেলায় একটা ওয়াজ মাহফিল। মুসলমান ইমানদার ভাইরা আমার, কেমনে আমি বলি হুজুররা ভাত পায় না, হুজুররা না খেয়ে মরে? মুসলমান ইমানদার ভাইরা আমার, যারা আল্লাহর গোলাম তাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট, ঠিক কিনা কোন? আল্লাহ পাক কোন হুজুরদেরকে না খাওয়ায় মারেন নাই। আপনারা জানেন যে আপনাদের পার্শ্ববর্তী মসজিদেই মুয়াজ্জিনের বেতন কত? সর্বোচ্চ বেতন 5,000, 4,000, 5,000, হাইস্ট হলে 6,000, ঠিক কিনা কোন? একজন জুমার নামাজের খতিব 2,000, 1,500, হাইস্ট হলে 3,000। আপনি বলেন তো, এই হুজুররা যে সারা মাস এই মাঘ মাসে এখন কোন শীতের ভিতরে আপনি বাড়িতে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমান, আর হুজুর সবার আগে উঠে এসে ফজরের আজান দেন, ঠিক কিনা কোন? আজান দেয়, ওই আজান শুনে এসে ঘুর করে আপনি আসেন, আসার পরে জামাত পাইলে পাইলেন, না পাইলে না পাইলেন, হুজুরের কিছু বলার এখতিয়ার নাই। হুজুর যদি জোর করে কোনো কথা বলে তাহলে হুজুরের দোষ, ঠিক কিনা কোন? করছে এই হুজুরে চলবে লয়, এ হুজুর এই সপ্তাহের বেতন দিয়ে আউট করে দাও, চলে যাক। মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আমার ভাইরা, আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না বন্ধুগণ, আপনারা অবশ্যই জানেন
আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাগানের ভিতরে আপনারা বসেছেন। জান্নাতি মানুষগুলো জান্নাতি ফল ভক্ষণ করবেন। ভাইরা আমার, ইমানের জিন্দগি, আমলের জিন্দগি, কবরের জিন্দগি, কবর, হাসর, মিজান, পুলসিরাত, এই বড় ভয়াবহ জায়গা। এই জায়গা থেকে যদি আমি কবরে নাজাত পেতে চাই, রাসূল বলেছেন আল কবরু আউয়ালুল মানাজিলুল আখিরাত। হুজুর বলেন কবর মানুষের প্রথম মঞ্জিল, আখিরাত মানুষের দ্বিতীয় মঞ্জিল। ঠিক না কোন? কবর সেন্টারে যদি আমি পাস করতে পারি, আমার জন্য কোনো ভয় নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আল্লাহ পাকের রাসূল বলেন, কোন মানুষ যদি প্রতিদিন ঈশার নামাজের পরে আল্লাহ পাকের পবিত্র কোরআনের সূরা মুলক তেলাওয়াত করে, আমার ভাইরা, তেলাওয়াত শব্দের অর্থ হলো পড়া, তেলাওয়াত শব্দের অর্থ হলো জানা এবং বোঝা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের রাসূল বললেন, কোন মানুষ যদি এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘুমানোর পূর্ব মুহূর্তে আল্লাহর বান্দা কোরআনে কারীম খুলে সূরা মুলক তেলাওয়াত করলেন, একবার শুধু কোরআনে কারীমের সূরা মুলক পড়ে ঘুমিয়ে গেলেন, রাসূল বলেন ওই মানুষটি 70 বছর জিন্দেগিতে একটা নেক আমল করলো, 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করলো, আর রাতের বেলা ঘুমানোর সময় আল্লাহর ওই বান্দা খাইয়া ঘুমানোর সময় কোরআনে কারীমের একটি সূরা মুলক তেলাওয়াত করলো। ভাইরা আমার, আপনি যদি কোরআন শরীফের একটি অক্ষর পড়েন 10টা নেকি আপনার আমলনামায় দেওয়া হবে। আপনি যদি সারা রাত ভর বাংলা বই পড়েন, রচনা বই পড়েন, নাটক নভেলের বই পড়েন, আপনার আমলনামায় কি সওয়াব হবে নাকি? হবে নাকি? কারো আমলনামায় সওয়াব হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, ওই লোকটি 70 বছর জিন্দেগিতে কোরআনে কারীমের সূরা মুলক তেলাওয়াত করলো, করার পরে আল্লাহর বান্দা এক সময় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। তার মৃত্যুর সংবাদ সমস্ত এলাকায় ছড়িয়ে পড়লো। হাদিসের ভাষায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজার হাজার লোক তার জানাজায় একত্রিত হলো। লোকটির জানাজায় শরীক হয়ে গেল। লোকটিকে কবরের ভিতরে রেখে সব লোক জানাজা করে চলে গেল। আল্লাহ পাকের রাসূল বলেন, কোরআনে কারীমের এই সূরা মুলক তেলাওয়াত করার কারণে আল্লাহ পাকের রাসূল বলেন, ওই মৃত ব্যক্তির জানাজা করে যত হাজার হাজার লোক জানাজা করে কবরে রেখে চলে গেলেন, নবীজি বলেন ওই মৃত ব্যক্তি কবরের ভিতরে শুইয়া যতগুলো লোক তার জানাজার নামাজ পড়েছে, রাসূল বলেন প্রত্যেকটি লোকের পায়ের জুতার শব্দ ওই মরা মানুষটি শুনতে পাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আকবার। মরা মানুষটি শুনতে পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভিতরে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আমার ভাইরা ফেরেশতা এসে তারে তুলে কবরের ভিতরে বসালেন। ভাইরা আমার কবরের ভিতরে বসানোর পরে চলে গেলেন ওই ফেরেশতা। হাদিসের ভাষায় রাসূল বলেন, ওলামায়ে কেরাম বসা আছেন, যোগ্য আলেম আমার ডান পাশে বসা আছেন। আমি প্রথমেই বলেছি আমার মতো মানুষকে উনি 14 বছর পড়াতে পারেন, এরকম অভিজ্ঞতা ওনার আছে। আল্লাহ পাক আলেমদের হায়াতে তৈয়বা দান করুন, বলুন আমিন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, তার কবরের ভিতরে ফেরেশতা বসে চলে গেলেন। আবার ফেরেশতা চলে আসলেন কবরের ভিতরে। ইয়াতিহি মালাকান ফাইজা লিসানিহি ফাকুলানি লাহু মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহু আকবার। কি হবে রে, কি হচ্ছে রে? কবরের সওয়াল জবাব আমরা দিয়ে দেব। অনেক মানুষ কয়, ভাইরা আমার, পরীক্ষার সেন্টারে গেলে ভালো ছাত্রও ভুলে যায়। তাহলে হুজুর, ভালো ছাত্রও ভুলে যায়। কবরের জগৎটা হবে আলাদা জগৎ, ব্যতিক্রম ধর্মের জগৎ। ফেরেশতা আপনাকে সেই জিজ্ঞাসা করবেন, ইয়াতিহি মালাকান ফাইজা লিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মুসলমান ব্যক্তি যদি ইমানদার হয়, সঙ্গে সঙ্গে বলে দিবেন রাব্বি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আবার যদি আল্লাহর বান্দা মুমিন হয়, ইমানদার হয়, নামাজি যদি হয়, জিজ্ঞাসা করবেন তোমার নবীকে, সঙ্গে সঙ্গে তিনি জবাব দিয়া দিবেন, আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার ভাইরা আমার, জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান ইমানদার ভাইরা আমার, কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া? কি লাভ হবে আপনি বিনা এ দুনিয়ায় বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদ, আজকে বৃহস্পতিবার দিন, গত রাত জুমার রাত, বহুত বড় ফজিলতের রাত। আল্লাহ কয়েকবার দরুদ সালাম পড়েছি। আমাদের দরুদ সালামটুকুন সোনার মদিনায় পৌঁছা দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় পৌঁছাও। নবীজির আহলে বাইতদের রওজা পাকে পৌঁছে দাও। অগণিত নবী রাসূলদের রওজা মুবারকে পৌঁছাও। আয় আল্লাহ, আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম
জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামের রওজা পাকে পৌঁছে দাও। চার তরিকার বীর বুজুর্গদের আর পরেশানি করলাম কবুল করো। সরজমিনের মুসলমান নর নারী যারা কবরে গেছে মাফ করে দাও। আল্লাহ এই জামগ্রাম ইউনিয়নের ভিতরে যত মুর্দারা কবরে শুয়ে আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ এই কৃষ্ণপুর গ্রামের মধ্যে যত মুর্দারা কবরে শুয়ে আছে মাফ করে দাও। এ মাহফিল করার জন্য যারা ইন্তজাম করেছে, দৌড়ঝাঁপ করেছে, মেহনত করেছে, টাকা পয়সা দান খয়রাত করেছে, কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এ মাহফিল যারা শোনার জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়ে আসছে কনকনে শীতের ভিতরে, যারা আসে নাই আল্লাহ তাদেরকে তুমি কুদরতি জিম্মায় পৌঁছায় দাও। এ মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ খাস করে মাহবুদ আরো যত অতিথি বিশেষ অতিথিগণ আছেন আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করো। আয় এই মাহফিলের সভাপতির হায়াতে তৈয়বা দান করে দাও। সহ সভাপতিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করো। মাহবুদ খাস করে আমার ভাই মাওলানা নিসারউদ্দিন তুফানির শারীরিক অসুস্থতার থেকে সুস্থতা দান করো। আল্লাহ তার পরিবার পরিজনের তার বংশের যত মানুষ কবরে গেছে মাফ করে দাও। এ মাহফিল প্যান্ডেলের ভিতরে যত মানুষ বসেছে সকলকে তুমি হায়াতে দিয়ে দান করো। আয় আল্লাহ ইউটিউব মিডিয়ায় আল্লাহ লাল মিয়া ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তার বংশের সকল মানুষকে আল্লাহ তুমি কবর থেকে নাজাত দিয়ে দাও। আজকের মাহফিলে আমাকে আসার জন্য যারা সহযোগিতা করেছে কবুল করে নাও। আমার এক ভাই গাড়ি দিয়ে আমাকে নিয়ে এসেছে মিরাজুল ভাই, তার দরদের বাবা কবরে ঘুমিয়ে আছে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকে ইমানদারি হিসেবে কবুল করে নাও। তার বংশের সব মানুষের আযাবুল কবর মাফ করে দাও। মঞ্চে যারা বসে আছেন সকলকে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।